প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের SEC A2 পেপারটি রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগাল সিস্টেম। এই সাবজেক্টটি থেকে তোমরা কিন্তু আমি তোমাদের অলরেডি প্রথম মডুল 1 থেকে 10 এবং 15 নম্বরে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো আমি আলোচনা করে দিয়েছিলাম এবং তোমাদের বলেছিলাম যে তোমরা এর আগে কোথাও ভিডিও পাবে না। কিছু তোমাদের অন্যান্য জায়গা তোমরা সার্চ করেছো, তোমরা আমাকে জানিয়েছো যে স্যার আমি তোমাদের বলেছিলাম প্রথমেই যে অন্যান্য জায়গা থেকে তোমরা দেখো পেয়ে যেতে পারো। তোমরা বলে না স্যার পাচ্ছি না, আপনি সাজেশান দিলে খুবই উপকৃত হয়। তো যেই আমি তোমাদের বলেছিলাম যে আমি দেবো, তারপরেই দেখবে তোমরা অন্য জায়গায় তোমরা অ্যাভেলেবেল পেতে শুরু করবে। তো যাই হোক, সেটাই হয়েছে। তো আমি তোমাদের যেটি বলেছি সেটিই করব, যে তোমাদের সাজেশান যেরকম দিয়েছি তার সাথে সাথে তোমাদের প্রশ্ন উত্তরও আমি আলোচনা করে দেবো। এবং তোমাদের ইন্টারনাল পরীক্ষা আসছে, আমি তোমাদের ছোট প্রশ্ন উত্তরও আমি তোমাদের দিয়ে দেবো। অনেককে আমি পার্সোনাল আমাকে পাঠিয়েছে, আমি তাদেরকে PDF নোটস দিয়ে দিয়েছি। MCQ ছোটো প্রশ্নের উত্তর জন্য ফ্রিতে আমি PDF নোটস দিচ্ছি। যারা নিতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে তোমরা লিখে জানাও যে কারা কারা তোমরা ছোটো প্রশ্নের PDF নোটস তোমরা পেতে চাও, অবশ্যই জানাবে। দেখো, হাইকোর্টের যে প্রশ্নটি আলোচনা করব, হাইকোর্টের লেখ্য জারি করবার ক্ষমতাটি বর্ণনা করো। হাইকোর্টের লেখ্য জারি করার ক্ষমতা সংবিধান দ্বারা প্রদত্ত একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ক্ষমতা, যা ভারতের সংবিধানের ধারা 226-এর উল্লেখ করা হয়েছে। হাইকোর্ট এই ক্ষমতার মাধ্যমে ব্যক্তি বা সংস্থা বিশেষের প্রতি কোনো বেআইনি কাজ, মৌলিক অধিকার লঙ্ঘন বা আইনি কর্তব্য পালনে ব্যর্থতার বিরুদ্ধে নির্দেশ দিতে পারে। এই ক্ষমতা হাইকোর্টকে বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিত করার সুযোগ প্রদান করে। হাইকোর্টের লেখ্য জারি করার ক্ষমতার মূল দিকসমূহ। লেখ্যের প্রকারভেদ। হাইকোর্ট 5 ধরনের লেখ্য জারি করতে পারে। তোমাদের দেখে নাও এখানে, হেভিয়ার্স কর্পাস, ঠিক আছে, ব্যক্তি স্বাধীনতা রক্ষা করতে জারি করা হয়। যদি কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক করা হয় তাহলে হাইকোর্ট এই লেখ্যের মাধ্যমে তাকে মুক্ত করার নির্দেশ দেয়, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যান্ডামাস, ঠিক আছে, সরকারি কর্তৃপক্ষ বা দায়িত্বশীল সংস্থাকে তাদের আইনি কর্তব্য পালনের জন্য নির্দেশ দেওয়ার জন্য এই লেখ্য জারি করা হয়, ঠিক আছে। তো এগুলো দেখে নাও একটু তোমরা, পরপর রয়েছে। নিম্ন আদালত বা প্রশাসনিক কর্তৃপক্ষকে তাদের ক্ষমতা সীমা অতিক্রম করা থেকে বিরত থাকার জন্য এই লেখ্য জারি করা হয়, ঠিক আছে, প্রভিহেনশন, ঠিক আছে। তারপর রয়েছে দেখো আমাদের, তারপর রয়েছে সার্টিওয়ারি, নিম্ন আদালতের রায় বা আদেশের আইনগত বৈধতা পরীক্ষা করার জন্য এবং তা বাতিল করার জন্য এই লেখ্য জারি করা হয়। প্রয়োগ ক্ষেত্র। হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার্থে এবং অন্যান্য আইনি অধিকার প্রতিষ্ঠার জন্য লেখ্য জারি করতে পারে। এটি ব্যক্তির আবেদন বা সুমোটো নিজস্ব উদ্যোগে জারি করা যায়। হাইকোর্টের এখতিয়ার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রশাসনিক এলাকায় সীমাবদ্ধ। মৌলিক অধিকার রক্ষা। ধারা 32-এর অধীনে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ্য জারি করতে পারে, তবে ধারা 2026 হাইকোর্টকে মৌলিক অধিকার ছাড়াও অন্যান্য অধিকার সুরক্ষার জন্য লেখ্য জারি করার সুযোগ দেয়। সীমাবদ্ধতা। হাইকোর্টের ক্ষমতা তার ভৌগোলিক সীমানার মধ্যে সীমিত। কোনো ব্যক্তিগত বা চুক্তিভিত্তিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সাধারণত এই ক্ষমতা প্রযোজ্য নয়। উপসংহার। হাইকোর্টের লেখ্য জারি করার ক্ষমতা সংবিধানে গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে অন্যতম, যা ব্যক্তি ও প্রশাসনের মধ্যে ভারসাম্য বজায় রাখে। এটি ব্যক্তির অধিকার রক্ষায় এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে। তো একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের করে দেওয়া হয়েছে। 10 নম্বরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি তোমরা ভালো করে রেডি করে নেবে এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। যারা স্টাডি মেটেরিয়াল নিতে ইচ্ছুক তারা অবশ্যই 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে নিও। 7278981430 যোগাযোগ করে নিয়ে তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারবে। এবং তোমাদের প্রত্যেকটা SEC পেপারের আমি সাজেশান তোমাদের এবার দিতে শুরু করেছি অলরেডি, এবং আরও যে সাইজগুলো রয়েছে সেগুলো আমি দেবো। অন্যান্য অনেক সাবজেক্ট রয়েছে যেগুলো এখনও পর্যন্ত কোনো জায়গায় তুমি পাবে না, আমাকে বলেছো, আমি হয়তো সেগুলো দিতে শুরু করবই। দেওয়ার পরে তোমরা দেখবে 2-3 দিনের মধ্যে সেগুলো আবার তোমরা তারই অনেক ভিডিও পেয়ে যাচ্ছ। তো বেসিক জিনিসটা বুঝতেই পারছো তার কারণটা কি, ঠিক আছে। তো তার আগে কেন পাওয়া যায় না, এটা এখনও পর্যন্ত উত্তর খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, তোমরা দেখে নেবে এবং তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের মেন কাজ হচ্ছে উত্তর তোমরা সংগ্রহ করো, কোশ্চেন সংগ্রহ করো, দেখো, অসুবিধা নেই, তোমরা করতে থাকো, কোনো প্রবলেম নেই। তোমরা যেখান থেকে পারো দেখে তোমরা খালি স্টাডিটা করো ঠিক মতো, ঠিক আছে। এবং অন্যান্য অনেক সাবজেক্ট আছে, সেগুলো নিয়ে যদি অন্যান্য টিচাররা করেন সেগুলো দেখবে তোমরা, সেগুলো দেখে তোমরা ফলো আপ করে সেগুলোকে প্র্যাকটিস করবে। আজকের মতো এটুকুই।